টিভিতে শুরু হতে যাচ্ছে শিশু কিশোরদের নিয়ে মিউজিক্যাল রিয়েলিটি শো। এসএমসি মনি বিস্কুট প্রেজেন্ট RTV লিটল স্টার আগামীর কণ্ঠস্বর, পাওয়ার্ড বাই স্মাইল বেবি ডাইপার। জমকালো আয়োজনের মধ্য দিয়ে RTV স্টুডিওতে শুরু হয়েছে এই রিয়েলিটি শো এর শুটিং। বিড়ালের ছানা গারে গান গানা তারে নারে তারে না। গানটা তোমাকে শিখিয়েছে কে? গানটা আমি আপনার ভিডিও দেখে। RTV লিটল স্টারে অংশগ্রহণ করছেন দেশ এবং দেশের বাইরের বাংলা ভাষাভাষী 5 থেকে 15 বছরের বয়সী শিশু কিশোররা। প্রায় 12,000 অডিশন ভিডিও থেকে প্রাথমিকভাবে বাছাই করা হয় 5,000 প্রতিযোগীকে। এরপর দ্বিতীয় ধাপে স্টুডিও অডিশনের জন্য সুযোগ পান 150 জন প্রতিযোগী শিশু কিশোর। বর্তমানে চলছে দেশ সেরা শিল্পী বাছাইয়ের পর্ব। কালো পাখি তোরাই আমার মায়ের গলা ধারে করেছিস নাকি। এ সময় মঞ্চে এসে একে একে নিজেদের কণ্ঠের জাদু ছড়ান শিশু কিশোররা। লিটল স্টারে এসে কেমন লাগছে? উত্তরে শিশুরা বলেন, আমার নাম অমিতা ঘোষ দিঘি, আমি RTV লিটল স্টারে পার্টিসিপেট করার জন্য আসছি। আমি নীলফামারী থেকে এসেছি। আমার নাম শ্রদ্ধা কর্মকার, আমি জেলা পটুয়াখালী থেকে এসেছি। আশা আছে কিছু করার। আমার নাম আহানাব আরিফিন, আমি এখানে গান গাওয়ার জন্য এসেছি। আমার বাসা বাসাবো। আমার এখানে এসে খুবই ভালো লাগছে, বিশেষ করে এই বড় বড় আর ছোট ছোট যারা এত সুন্দর গান গাচ্ছে। আমার তো মনে হয় না আমি টিকতে পারবো, তাও আমি নিজে পুরো চেষ্টাটা করব। আমার নাম অদ্রিকা পাল, আমি মিরপুর থেকে এসেছি। আমি এখানে গান গেতে এসেছি, আমার এখানে এসে ভালো লাগছে। লিটল স্টারে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী ফেরদৌস ওয়াহিদ, জনপ্রিয় সঙ্গীত শিল্পী সানিয়া সুলতানা লিজা এবং জিনিয়া জাফরিন লুইপা। কিভাবে দেশ সেরা লিটল স্টার বেছে নিচ্ছেন এ প্রসঙ্গে বিচারকরা বলেন, আমার কাছে মনে হচ্ছে যে আগের কম্পিটিশনগুলোতে যেভাবে আমরা নতুন কণ্ঠ বের করে নিয়ে এসেছি এবং তারা এখন বাংলাদেশের অন্যান্য সব চ্যানেলে গান করছে, সিনেমাতে গান করছে, তো আশা করছি এখানের যে বাচ্চারা যারা পরবর্তীতে বড় হবে বিভিন্ন জায়গায় গান করবে, তো আমরা সেই রকমই কিছু প্রতিভা খুঁজে পাচ্ছি। ভালো পারফরমেন্স হচ্ছে, এভাবে গেলে আমাদের দেশেরই লাভ হবে। ভালো ভালো ট্যালেন্টেড। ওরে বাবা, আমার তো মনে হচ্ছে যে আমি একটা নিশ্চুপ রাতে আকাশ ভরে তারাদেরকে দেখছি। সেই ছোট ছোট লিটল স্টাররা আসলে আজকে যারা আসছে কারো মন খারাপ করে দিতে ইচ্ছে করে না, তবুও চেষ্টা করছি। আমাদের একেবারেই যাদের গান খুব বেশি ভালো লাগছে আমরা তাদেরকে চেষ্টা করছি আমাদের সাথে ভবিষ্যতে তাদেরকে এগিয়ে দেবার। এই অনুষ্ঠানটি প্রযোজনা করছেন আরজু আহমেদ। কিভাবে লিটল স্টারের শুটিং চলছে এই প্রসঙ্গে প্রযোজক আরজু বলেন, স্টুডিও অডিশনের প্রথম দিনে প্রচুর একটা ভিড় থাকে। আমরা যেহেতু অলমোস্ট 150 জনকে স্টুডিও অডিশনের জন্য ডেকেছি, তো সেই সকাল থেকেই অডিশন চলতেছে, এখনও স্টিল চলতেছে, রাতও হয়ে যাবে চলতে চলতে। বাচ্চারা নাকি টায়ার্ড হয়ে যাচ্ছে, সো সেদিকেটাও লক্ষ্য করতে হচ্ছে। তাদেরকে পর্যাপ্ত পরিমাণ যতটুকু আমরা সাপোর্টটা দিতে পারি ওইভাবে করে আমরা সাপোর্টটা দেওয়ার চেষ্টা করতেছি আর কি। শীঘ্রই অনুষ্ঠানটি সম্প্রচার হবে RTVর পর্দায়। মেহেরা রহমান, সিমরান, RTV। চারিদিক ছায় মেঘে অগুনে নাও।